হ্যালো ফ্রেন্ডস, গুড আইএমসি। আমি শাকিল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব হেলথ কেয়ার পার্ট 17, প্রোডাক্ট নলেজ। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি আমাদের প্রত্যেককে অবশ্যই জেনে রাখা দরকার এবং এর সমাধান প্রত্যেকের নেওয়া দরকার। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও, হেলথ কেয়ার পার্ট 17। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আইএমসির একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে প্রথমে জেনে নিই হোয়াট ইজ ইউরিক অ্যাসিড, অর্থাৎ ইউরিক অ্যাসিড কি। ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড রক্তে পাওয়া বর্জ্য পদার্থ। এটি উৎপাদিত হয় যখন শরীর প্রক্রিয়াকরণ করে এবং পিউরিন নামে পরিচিত রাসায়নিকগুলি ভেঙে দেয়। ইউরিক অ্যাসিড রক্তে দ্রবীভূত হয়, কিডনির মধ্যে দিয়ে যায়, প্রস্রাবের সাথে মিশে যায় এবং শরীর থেকে বের হয়ে যায়। যদি ইউরিক অ্যাসিড শরীরে থেকে যায় তবে এর ঘনত্ব হাইপার ইউরিসেমিয়া নামক অবস্থার দিকে নিয়ে যেতে পারে, যা শরীরের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গগুলির ক্ষতি করার সম্ভাবনা রাখে। তো ফ্রেন্ডস, আমি এখানে এই ভিডিওতে একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি হচ্ছে দুটি হাড়ের জয়েন্ট, এটিকে বলা হয় ইনফ্লাম জয়েন্ট এবং এখানে কিন্তু এটি সোয়েলিং হয়েছে। এটি হচ্ছে গাট বা গাটি আর্থ্রাইটিস এটাকে বলা হয় এবং এখানে কিন্তু ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়েছে। এই যে মাঝখানে যে জেলির মতো অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়েছে, ইনফ্লামড হয়েছে। তো এখানে কিন্তু ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়েছে। তো এখানে এটা হচ্ছে একটি পায়ের যে আঙুলের যে হাড়, সেই হাড়ের অংশ। তো এই মাঝখানটার অংশ এখানে কিন্তু জুম করে এটা শো হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাটের মাঝখানে ইনফ্লামড হয়েছে জয়েন্টে এবং এখানে সোয়েলিং হয়েছে। তো এটি একটি ইউরিক অ্যাসিডের উদাহরণ, একটি ছবি। তো এখানে কিন্তু এইভাবে আমাদের হাড়ের মাঝ বরাবর বা মধ্যবর্তী স্থানে কিন্তু এইভাবে ইউরিক অ্যাসিড জমা হয়। তো ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমি আইএমসির প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট অ্যালো ইউরিক, যেটি ইউরিক অ্যাসিডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এই অ্যালো ইউরিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নিই ইনগ্রিডিয়েন্টস অফ অ্যালো ইউরিক। তো অ্যালো ইউরিকের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ আছে চলুন দেখে নিই। নাম্বার 1 আমলা, নাম্বার 2 নিম, নাম্বার 3 পুনর্নভা, নাম্বার 4 গুগল, নাম্বার 5 গুরুচি, নাম্বার 6 হলদি, নাম্বার 7 মঞ্জিস্থা, নাম্বার 8 ভারুনা এবং নাম্বার 9 ব্ল্যাক গ্রেপস। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস এই অ্যালো ইউরিক ট্যাবলেটের মধ্যে আছে। এখন দেখে নিই বেনিফিট অফ অ্যালো ইউরিক, অর্থাৎ অ্যালো ইউরিক ট্যাবলেট থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি বা উপকার পেতে পারি বা উপকারিতা আমরা পেতে পারি। নাম্বার 1 ইউজফুল ইন অল টাইপ অফ গাট পেইনস, অর্থাৎ আমি এখনই দেখালাম যে সমস্ত গাট পেইন আমাদের হয়ে থাকে সেই গাটের ব্যথার জন্য এটি উপকারী, যে কোনো প্রকারের গাটের ব্যথার জন্য উপকারী। নাম্বার 2 ইউজফুল ইন ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ ফ্রোজেন শোল্ডার বা ঘাড়ের যে ব্যথা তার জন্য কিন্তু খুবই উপকারী এই অ্যালো ইউরিক ট্যাবলেট।
নাম্বার 3, ইউজফুল ইন ইনফ্লামড অ্যান্ড সোলেন জয়েন্টস, অর্থাৎ ফোলা জয়েন্টে এটি খুবই উপকারী। হিউম্যান বডি নিডস ভিটামিন সি অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি এলিমেন্টস টু কন্ট্রোল দ্য ইউরিক অ্যাসিড, অর্থাৎ মানব শরীরে ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করার জন্য ভিটামিন সি এবং অ্যান্টি ইনফ্লামেটরি এলিমেন্ট বা অ্যান্টি ইনফ্লামেটরি ভিটামিনসের কিন্তু প্রয়োজন। নাম্বার 4, কন্ট্রোলস ইউরিক অ্যাসিড, অর্থাৎ এটির ব্যবহারে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ এটি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে। তো ফ্রেন্ডস, আমরা এই সমস্ত উপকার এই অ্যালোইউরিক ট্যাবলেট থেকে পেতে পারি। এখন দেখে নিই ইউজেস অফ অ্যালোইউরিক ট্যাবলেট, অর্থাৎ অ্যালোইউরিক ট্যাবলেটের ব্যবহার বিধি। টেক 1 to 2 ট্যাবলেটস টুয়াইস ডেইলি অর অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, অর্থাৎ বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে 1 থেকে 2টি ট্যাবলেট সকালে, দুপুরে অথবা দুপুরে এবং রাতে খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে আপনারা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয় অ্যালোইউরিক ট্যাবলেট নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন বা এই ভিডিও থেকে সামান্য পরিমাণে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড আইএমসি।